আসসালামু আলাইকুম সবাইকে। আজকে থেকে আমরা শুরু করব এসএসসি রসায়নের যে আমাদের সিরিজটা আছে, ফুল বুক কাভারেজ যে সিরিজটা, ওটা আমরা শুরু করব। তো ফার্স্টে যে চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে রসায়নের চ্যাপ্টার 3, এসএসসি রসায়নের চ্যাপ্টার 3, যেটা নাম হচ্ছে পদার্থের গঠন। যেটার নাম কি? নাম হচ্ছে পদার্থের গঠন। আর আমি সাথে আছি, তোমাদের সাথে আছি, আমার নামটা একটু জানো, আমার নামটা হচ্ছে বেলাল। হ্যাঁ? আমি সাথে আছি তোমাদের বেলাল ভাইয়া। তো এই যে যে পদার্থ আমরা বলতেছি, পদার্থ আবার কয় প্রকার বলো তো বাবা? পদার্থ হচ্ছে দুই প্রকার। পদার্থ কয় প্রকার? পদার্থ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা কি বাবা? একটা হচ্ছে মৌলিক, আরেকটা কি ভাই? আরেকটা হচ্ছে কি পদার্থ? যৌগিক পদার্থ। এখন সুন্দর করে বইয়ের মধ্যে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ নিয়ে ডিটেলস বলা আছে, ওখান থেকে একটু দেখে নিবা। আমি জাস্ট মুখে বলে দিই, হ্যাঁ। যে পদার্থ ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। তার মানে মৌলিক পদার্থতে কি পাবো? ওই পদার্থ পাবো, অন্য পদার্থ পাবো না। অন্য পদার্থ পাবো না, তার মানে এখানে অন্য পদার্থ পাবো না, অন্য পদার্থ পাবো না। এটা মানে হচ্ছে পাবো না, হ্যাঁ। এটা মানে হচ্ছে না বা পাবো না, হ্যাঁ। অন্য পদার্থ পাবো না, এটা আবার ক্রস ভাবে তোমরা নিও না, হ্যাঁ। অন্য পদার্থ পাবো না। এখন এখানে উদাহরণ কি কি হইতে পারে? উদাহরণ হতে পারে বিশুদ্ধ সোনা হইতে পারে, বিশুদ্ধ বিশুদ্ধ সোনা। তারপর কি হইতে পারে বাবা? তারপর হইতে পারে বিশুদ্ধ রূপা হইতে পারে, তাই না? বিশুদ্ধ রূপা হইতে পারে। এগুলো তুমি যদি ভাঙো, অবশ্যই সেটা সেটা বিশুদ্ধ সোনা হইতে হবে, এবং অবশ্যই সেটা বিশুদ্ধ রূপা হইতে হবে। তারপরে যৌগিক পদার্থ কি? যে পদার্থ ভাঙলে ওই পদার্থ ছাড়া একাধিক পদার্থ পাওয়া যায়, যে পদার্থ ভাঙলে ওই পদার্থ ছাড়াও একাধিক পদার্থ পাওয়া যায়, ঠিক আছে, বা দুইয়ের অধিক পদার্থ পাওয়া যায়, সেটাকে আমরা যৌগিক পদার্থ বলতেছি। যেমন পানি যদি তুমি ভাঙো, পানি ভাঙলে কি পাবা? হাইড্রোজেন পাবা কয়টা? দুইটা। অক্সিজেন পাবা কয়টা? একটা, তাই না? তার মানে পানিটা তুমি ভাঙছো, দুইটা হাইড্রোজেন পাইছো, আর হচ্ছে একটা অক্সিজেন পাইছো, তার মানে তিনটা পদার্থ পাইছো, তাই না? পানিটা ভাঙলে দুইয়ের অধিক, তার মানে এটা কি? যৌগিক পদার্থ, তাই না? এটা কি? যৌগিক পদার্থ। তারপর তুমি যদি চিনি সংকেতটা দাও, চিনির সংকেত দেখো, চিনি সংকেত C12H22O11, এটা যদি তুমি দেখো, চিনি ভাঙলে কি পাইতেছো? কার্বন পাইতেছো, হাইড্রোজেন পাইতেছো, অক্সিজেন পাইতেছো। কার্বন কয়টা? 12টা। হাইড্রোজেন কয়টা? 22টা। অক্সিজেন কয়টা? 11টা। তার মানে একাধিক পদার্থ পাইতেছো। চিনির সংকেত তোমার জানা লাগবে না আপাতত, হ্যাঁ। জাস্ট আমি দেখাইলাম, যে জাস্ট মনে রাখো, যে ভাবো যে বেলাল ভাই ক্লাসে দেখাইছে চিনি ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়। এই সংকেতটা যদি মুখস্থ রাখতে প্যারা লাগে, সো লাগবে না, ঠিক আছে? এই সংকেতটা লাগবে না, যখন লাগবে তখন, এখন আপাতত লাগবে না। জাস্ট জানো যে চিনি ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়, ঠিক আছে? এটি এখান থেকে একটি এমসিকিউ ইম্পর্টেন্ট এই যৌগিক পদার্থ থেকে, সে হচ্ছে পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণুর সংখ্যার অনুপাত হচ্ছে 2:1। হাইড্রোজেন আর অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত কত? 2:1। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা আসো, সামনে আমরা যাই। সামনে হচ্ছে আমাদের পৃথিবীতে মৌল আবিষ্কার হয়েছে কটা জানি? 118টা, তাই না? এই পর্যন্ত কটা হয়েছে? 118টা। এর মধ্যে প্রাকৃতিক আছে, আবার কৃত্রিম আছে। প্রাকৃতিক আছে, আবার কি আছে বাবা? আরেকটা আছে কৃত্রিম আছে। কৃত্রিম, কৃত্রিম মানে কি বাবা? কৃত্রিম মানে হচ্ছে মানুষের হাতে দিয়ে তৈরি, হ্যাঁ। প্রাকৃতিক মানে প্রকৃতি থেকে পাওয়া গেছে যেগুলো, আর কৃত্রিম মানে কি? মানুষ যেগুলো তৈরি করছে, ল্যাবরেটরিতে হোক বা বিভিন্ন ভাবে হোক, এটা তৈরি করছে। এখন বাবা, এই কয়টা? প্রকৃতিতে পাইছো কয়টা তুমি, আর হচ্ছে তুমি কৃত্রিম বানাইছো কয়টা? মনে রাখবা যে এগুলোর মধ্যে 98টা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। প্রকৃতিতে পাওয়া যায় কয়টা? 98টা। আর বাকি যে 20টা আছে, ওইটা কি? কৃত্রিম। রাইট বাবা, রাইট। বাকি 20টা কি? কৃত্রিম। আরেকটা এমসিকিউ এখান থেকে আসে, মানুষের বডিতে বা মানুষের শরীরে 26টি ভিন্ন ভিন্ন ধরনের 26টি ভিন্ন ভিন্ন ধরনের মৌল আছে। তার মানে মানুষের শরীরে 26টি ভিন্ন ভিন্ন ধরনের 26টি ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধরনের ধরনের কি আছে বাবা? মৌল আছে। মৌল আছে, মৌল আছে, মৌল আছে। তার মানে প্রকৃতিতে পাইছো কয়টা? 168টার মধ্যে 98টা। বাকি 20টা কি? কৃত্রিম। আর মানুষের শরীরে 26টি ভিন্ন ভিন্ন ধরনের কি আছে? ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু আছে, ঠিক আছে? আমরা নেক্সট টপিকে যাবো, সেটা হচ্ছে মৌলের প্রতীক। এখান থেকে ল্যাটিন নামের যেগুলো আছে সেগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখানে ল্যাটিন নামের যেগুলো আছে ওখান থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট, যেমন মৌলের প্রতীক থেকে ল্যাটিন নামের গুলো আমি ইম্পর্টেন্ট গুলো লিখে দিচ্ছি, প্যারা নেই। যেগুলো লাগবে ওগুলো তোমার খাতাতে, মানে আমার খাতাতে লেখা থাকবে, তুমি পরে ওটা নোটে উঠায়া নিবা, ঠিক আছে? এখন ল্যাটিন নামে ইম্পর্টেন্ট গুলো কি কি ভাই? ইম্পর্টেন্ট হচ্ছে মার্কারিরে কি দিয়ে প্রকাশ করা হয় বলো তো? আচ্ছা, মার্কারিরে কি দিয়ে প্রকাশ করা হয়? মার্কারি হচ্ছে এই জি দিয়ে প্রকাশ করা হয়, ওকে। তারপরে আয়রন, আয়রন তো এটা জানো এফ দিয়ে প্রকাশ করে, সেটা বলার ভাষা রাখতেছে না। ট্রাংস্টেন, ট্রাংস্টেনটা কি দিয়ে প্রকাশ করা হয়? ডাব্লিউ দিয়ে। এটার ফুল ফর্মটা লাগবে, হ্যাঁ। এটার ফুল ফর্মটা তোমার লাগবে ওল ফ্রম। তারপরে লেডেরটা লাগবে তোমার। লেডের কি দিয়ে প্রকাশ করা হয়?
এটা হচ্ছে পিবি। এইটার ফুল ফর্ম তোমাকে জানা লাগবে না। গোল্ডেরটা তুমি জানো, তারপর আমি লিখে দিচ্ছি কারণ এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, গোল্ড হচ্ছে এই দিয়ে প্রকাশ করে অরাম। অ্যান্টিমনি লাগবে, আর হচ্ছে তোমার টিন লাগবে, ফুল ফর্ম সহ সংকেত সহ লাগবে। অ্যান্টিমনি কি দিয়ে প্রকাশ করা হয়? অ্যান্টিমনি হচ্ছে এস বি দিয়ে প্রকাশ করা হয়। এস নিক এস আর হচ্ছে ছোট হাতের একটা বি। এখন এইটার ফুল মিনিংটা কি? স্টেবিয়াম। স্টেবিয়াম। আর যে টিন যেটা আছে স্টার নাম, সেটাকে অবশ্যই এস এন দিয়ে প্রকাশ করা হয়, এবং এটা ফুল মিনিংটা তোমার লাগবে সেটা হচ্ছে স্টার নাম। স্টার নাম। বাকি হচ্ছে পটাশিয়াম আছে, কপার আছে, এগুলো জাস্ট তুমি একটু চোখ বুলাই যাবে, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট তুমি চোখ বুলাই যাবে এগুলো থেকে, ঠিক আছে? এগুলো থেকে তুমি চোখ বুলাই যাবা। ওকে ফাইন, বুঝছো? তার মানে এই মৌলের প্রতীক থেকে হচ্ছে আমার এইগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, এগুলো হচ্ছে লিখে 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 শিখবা। বাকিগুলো জাস্ট চোখ বুলাবা, বাকিগুলো জাস্ট চোখ বুলাবা, জাস্ট চোখ বুলাবা। হ্যাঁ, মানে ভালো মতোই বুলাও, জাস্ট একটু তাকাইলা চোখ সরাইলা এরকম না, একটু ভালো মতো আর কি দেখবা, চোখ বুলাবা। মানে বিলাল ভাই বলছে চোখ বুলাইতে হবে, ভালো মতো চোখ বুলাইতে হবে, ঠিক আছে? মানে অবহেলার বশত কিছু দেখা যাবে না। এখন আমরা পরমাণুর ভিতরে ঢুকবো, বুঝছো আমার কথা? একদম ভিতরে ঢুকে যাবো পরমাণুর, মানে ওর মনের ভিতরে ঢুকে যাবো, ওর মনের মধ্যে আসলে কি কি আছে। পরমাণুর পরমাণুর কণিকা। পরমাণুর কণিকা আবার তিন ধরনের, বুঝছো? একটা হচ্ছে স্থায়ী, একটা অস্থায়ী, একটা হচ্ছে কম্পোজিট। একটা স্থায়ী, একটা অস্থায়ী, আর একটা কি কম্পোজিট, বুঝছো? পরমাণুর কণিকা কিন্তু তিনটা, একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী, আর একটা হচ্ছে কি ভাই, আর একটা হচ্ছে কম্পোজিট। কম্পোজিট। এখন ধরো তোমার বাসায় তুমি পার্মানেন্ট, তোমার মা পার্মানেন্ট, তোমার বাবা পার্মানেন্ট, তোমার ভাই পার্মানেন্ট, এত সবাই স্থায়ী, তাই না? আমরা সবাই বা তোমরা সবাই স্থায়ী। এখন তোমাদের বাসায় ধরো সপ্তাহ বা মাস আশপাশে আত্মীয় আছে, তোমার গ্রামের আশপাশে আত্মীয় আছে, বা তোমার চাচা ফুফু আছে, মাঝে মধ্যে তোমার বাসায় আসে। মাঝে মধ্যে তোমার বাসায় আসে, তারা হচ্ছে অস্থায়ী, মানে থাকে বাট মাঝে মধ্যে আসে, খুবই মাঝে মধ্যে, সপ্তাহখানিকের মধ্যে বা মাসের মধ্যে। এখন কম্পোজিট কারা? কম্পোজিট হচ্ছে তোমার গ্রামের আত্মীয়, ধরো গ্রাম থেকে ডাক্তার দেখাইতে আসলো, তো সে ডাক্তার দেখাইতে আসছে, সে হচ্ছে কম্পোজিট, এসে তোমার বাসায় ধরো থাকলো, খুবই কম সময়ের জন্য থাকলো, বা খুবই কম আসে তোমার বাসায়, সে হচ্ছে কম্পোজিট। আর অস্থায়ী হচ্ছে মাঝে মাঝে আসে। আর স্থায়ী হচ্ছে যে পার্মানেন্ট থাকে। এখন স্থায়ী আর কম্পোজিট তুমি খুব সহজে মনে রাখতে পারবা। আবার অস্থায়ী মনে রাখার জন্য কিছু টিক্স আছে আর কিছু ছন্দ আছে, আমি তোমাকে শিখাচ্ছি একটু তারা। স্থায়ী কি বাবা? স্থায়ী হচ্ছে ইলেকট্রন, প্রোটন, আর হচ্ছে কি নিউট্রন। এটা কি বাবা? এটা হচ্ছে ইলেকট্রন। তুমি একদম, আমি তোমাকে ভেবে নিচ্ছি তুমি একদম বাচ্চা, এই জন্য তোমাকে লিখে লিখে করেছে। হ্যাঁ, প্রোটন, আর এটা কি নিউট্রন, তাই না? নিউট্রন, নিউট্রন, নিউটন আবার বললো না, আমি না তোমাদের সময় যখন ছিলাম না, তখন নিউট্রনটা না নিউটন বলতাম, মানে বলে ফেলতাম, ওই নিউটন এই নিউটন বলে ফেলতাম। আচ্ছা যাই হোক, নিউট্রন বলবো। হ্যাঁ, অস্থায়ীকে, অস্থায়ী মনে রাখার একটা ছন্দ আছে যেটা আমি তোমাকে পরে দিচ্ছি, আগে কম্পোজিটটা শিখাইনি। কম্পোজিট মনে রাখবা অ্যাড দিয়া, অ্যাড। এই এ মানে হচ্ছে আলফা, এ দিয়ে মনে রাখবা আলফা, আর ডি দিয়ে মনে রাখবা কি বাবা? ডি দিয়ে হচ্ছে ডিউটেরন। কি বাবা? ডি দিয়ে হচ্ছে ডিউটেরন, ডিউটেরন। ডি দিয়ে কি মনে রাখবা? ডি দিয়ে মনে রাখবো হচ্ছে ডিউটেরন। ওকে, এখন তোমাকে অস্থায়ী মনে রাখার টেকনিক শিখাই, সেটা হচ্ছে আমি ছন্দ ছাড়া কেমন মনে রাখতে পারবো, ছন্দ দিয়ে কেমন মনে রাখতে পারবো, আগে ছন্দ ছাড়া শিখাই। দেখো, প্রথমে লিখবা নিউট্রিনো, তারপরে কি অ্যান্টি নিউট্রিনো, কথাটা বুঝো। নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। আচ্ছা, এটা পুরোটা লিখে দিন, নাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে, বুঝছো? তোমরা তো ছোট মানুষ, কনফিউজ হয়ে যাবে। নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। তারপরে কি পজিট্রন, গ্রাভিটন, পজিট্রন, গ্রাভিটন, গ্রাভিটন, গ্রাভিটন। মেসন, বেসন, মেসন, বেসন। মিউন, পাইন, মিউন, মিউন, পাইন, পাইন। কথাটা বুঝছো? মানে নিউট্রন, অ্যান্টি নিউট্রিনো এমনি মনে রাখবা, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, গ্রাভিটন, মিউন, পাইন, মেসন, বেসন। আর তুমি ছন্দ ছাড়াই মনে রাখতে পারবা। দেখো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, গ্রাভিটন, মেসন, বেসন, মিউন, পাইন। মানে তোমাকে আমি সাজাই দিলাম, তুমি এমন মনে রাখতে পারবা। এখন ছন্দ দিয়ে কেমন মনে রাখবা? আসো, যদি কারো এইভাবে প্যারা হয়, সে কি করবো? সে হচ্ছে ছন্দ দিয়ে পড়বো, বুঝছো? এই ছন্দটা আমি শিখাই দিচ্ছি, একটু দাঁড়াও। ছন্দ হচ্ছে নিউ আন্টির পাজিমে, নিউ আন্টির, অ্যান্টির পাজিমে, পাজিমে গার্ডেনে বসে মন পেল। এখন কথা বুঝো, তো ধরো তোমার পাশে পাশে একটা আন্টি আসছে, সে কি নিউ ভাড়াটিয়া, তার মানে নিউ আন্টি, তার একটা মেয়ে আছে পাজি, প্রচন্ড পাজি, খালি খালি প্রেমের কথা বলে। হ্যাঁ, খালি মন পাইতে চায় আরেকজনের। তো সে কি করছে, এই যে নিউ আন্টির পাজি মেয়েটা একদিন গার্ডেনে বসছে, মানে বাগানে বসছে, বাগানে বসে কি একজনের মন পাইছে, মানে একজনের সাথে মন দেওয়া নেওয়া করছে, তার মানে নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেলো। এখন 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 নিউ দিয়ে কি জানি ভাই? নিউ দিয়ে হচ্ছে নিউট্রিনো। নিউ দিয়ে কি?
নিউ দিয়ে হচ্ছে নিউট্রিনো। অ্যান্টি দিয়ে মনে রাখবা অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। এখানে আমি পুরোটা লিখলাম না, অ্যান্টি দিয়ে এই ডট ডট দিয়ে দিলাম, এটা মানে হচ্ছে এই বাকিটুকু, ঠিক আছে, অ্যান্টি নিউট্রিনো। পাজি দিয়ে কি, পাজি দিয়ে হচ্ছে পজিট্রন, পাজি দিয়ে কি, পাজি দিয়ে হচ্ছে পজিট্রন। মি দিয়ে হচ্ছে মিউন, মিউন। গার্ডেন মানে হচ্ছে গ্রাভিটন, গ্রাভিটন। তারপর বসে মানে কি হচ্ছে বেসন, মন মানে হচ্ছে মেসন, আর পেলো মানে হচ্ছে পাইন, পাইন। কথাটা বুঝো ভাই, ওইখানে সাজাই দিছি নিউট্রিন নিউট্রিনো, নিউট্রিনো। তোমার ওইভাবে পড়তে হবে তা না, তুমি বলতে পারো নিউট্রিন নিউট্রিনো, মেসন বেসন, নিউন পাইন, পজিটন গ্রাভিটন, এভাবে পড়তে পারো। আবার পড়তে পারো কেন, নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পড়লো, ঠিক আছে। নিউ মানে হচ্ছে নিউট্রিনো, আন্টি মানে হচ্ছে অ্যান্টি নিউট্রিনো, পাজি মানে পজিটন, মেয়ে মানে মিউন, গার্ডেন দিয়ে মনে রাখবে গ্রাভিটন, বসে মানে বেসন, মন মানে মেসন, আর হচ্ছে পেলো মানে পাইন। এই হচ্ছে তোমার পরমাণু যে কণিকা আছে, অস্থায়ী, স্থায়ী এবং কম্পোজিট, এগুলো সবগুলোই এখন হয়ে গেল। এখন আমি স্থায়ী কণিকা নিয়ে আলাপ সালাপ করবো, ঠিক আছে। এখন কি করবো ভাই, স্থায়ী কণিকা নিয়ে আলাপ সালাপ করবো, আসো না। মজা পাচ্ছ? আসলে কেমিস্ট্রি বিষয়টা আসে না, এটা হচ্ছে মজার ভাই, বুঝছো? কেমিস্ট্রি বিষয়টা আসলেই মজা, তুমি যদি বুঝো আসলে এটা মজার, ঠিক আছে। ফিজিক্সের মতো বা হচ্ছে পাবন ভাই যে পড়ায় ম্যাথের মতো অত বোরিং না আসলে। কেমিস্ট্রি বুঝতে পারলে অনেক মজা। কেমিস্ট্রি একবার বুঝতে পারলে তুমি হাজার হাজার সৃজনশীল সলভ করতে পারবে। আর পাবন ভাইয়ের সাবজেক্টের জন্য, প্রত্যেকটা সাবজেক্টের জন্য, প্রত্যেকটা ম্যাথের জন্য আলাদা আলাদা থিওরি কাজ করে। একটা টাইপের ম্যাথের জন্য একটা থিওরি, আরেকটা টাইপের মধ্যে আরেকটা থিওরি। কেমিস্ট্রি অল্প কিছু সংখ্যক পড়লে তুমি হাজার হাজার ম্যাথ পারবা, হাজার হাজার তুমি থিওরি এমসিকিউ সলভ করতে পারবা। কেমিস্ট্রি ইজ আ রয়্যাল সাবজেক্ট। যাই হোক, স্থায়ী কণিকা কে কে ভাই? স্থায়ী কণিকা আছে ইলেকট্রন, ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রন নিয়ে একটু আলাপ সালাপ করে আসো। ইলেকট্রন, আচ্ছা আগে হচ্ছে আমি আবিষ্কারক নামগুলো লিখবো তো। আচ্ছা, ইলেকট্রন যেটাকে ই মাইনাস দিয়ে প্রকাশ করা হয়, প্রোটন যেটাকে পি দিয়ে প্রকাশ করা হয়, আর নিউট্রনকে আমরা সাধারণত নিউটনকে কি দিয়ে প্রকাশ করি ভাই? আমরা সাধারণত নিউটনকে কি দিয়ে প্রকাশ করি বলো? এন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, এন দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে প্রোটন, রাইট রাইট। তো দেখো, এখানে আবিষ্কারকের নামগুলো আমি মনে রাখবো সুন্দর করে। এখানে একটু ইয়ে দাও, চোখ দাও, মাথা দাও, সব কিছু দাও, নিজের মস্তিষ্কটা এটা অ্যাডজাস্ট করো। ইট পরে নিচে, তো এই ই দিয়ে তো ইলেকট্রন, তাই না? থ দিয়ে হচ্ছে থমসন, এটা হচ্ছে আবিষ্কারকের নাম, কথা বুঝো, যেতে থমসন। ইথ পরে নিচে, প দিয়ে প্রোটন, আর সরি এই হবে, র দিয়ে হচ্ছে রাদারফোর্ড, র দিয়ে কি রাদারফোর্ড, তার মানে প্রোটনের আবিষ্কারকে রাদারফোর্ড। ন দিয়ে হচ্ছে নিউট্রন, কথাটা বুঝো কিন্তু, নিউটন। আর চ দিয়ে হচ্ছে চ্যাডউইক, 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 চ্যাডউইক। চ দিয়ে কি, চ দিয়ে হচ্ছে চ্যাডউইক, কথা মনে রাখবে। এটা হচ্ছে আবিষ্কারকের নাম ভাই, আবিষ্কারক, আবিষ্কারক, এটা হচ্ছে আবিষ্কারকের নাম, বুঝছো? এই তোমরা বুঝছো কি ভাই? তোমরা বুঝছো? তোমরা কি বুঝছো ভাই? তোমরা বুঝছো আশা করি, হ্যাঁ। ঈদ পরে নিচে। এখন আমি ইলেকট্রনের 14 গোষ্ঠী সম্পর্কে জানবো, প্রোটনের 14 গোষ্ঠী সম্পর্কে জানবো, নিউটনের 14 গোষ্ঠী সম্পর্কে জানবো। তার আগে তোমরা আমার বলো, তোমরা কি গ্রাম থেকে কেজিতে নিতে পারো? এটা নিতে পারো ভাই। গ্রাম থেকে কেজিতে নিতে হইলে কি করতে হয় বলো? গ্রাম থেকে কেজিতে নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাই না? খুব সহজ। কিন্তু ছোট ছোট বিষয়গুলো পারো, মিলিমিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ডেসিমিটার, ডেসিমিটার থেকে অন্য কিছু, ওটা পারো? পারো না। তোমরা ধরাটা খাও কোন জায়গা জানো? এই জায়গাটা তোমরা ধরা খাও, যে ছোট ছোট জিনিসগুলো তোমরা মুখস্থ করো, যেটা আসলে একটা থিওরি দিয়ে হচ্ছে তোমার ছোটকালে পড়ছিলা। আসো আমরা থিওরিতে চলে যাই, ঠিক আছে? আচ্ছা আসো, একটা ছন্দ পড়ছিলা না? কিলায়া হাকায়া ডাকাত মারিলে, মারিলে দেশের শান্তি মিলবে, দেশের শান্তি মিলিবে। আচ্ছা, এটা কি তোমরা পড়ছিলা ছোটবেলা? একটু বলো তো আমারে, বলো। হ্যাঁ, আমি যদি এখানে দূরত্বের ক্ষেত্রে হিসাব করি, সবগুলো আগে মিটার বসবে, ঠিক আছে? সবগুলো আগে মিটার বসবে। আমি বলতেছি, একটু দাঁড়াও। কিলায় মানে হচ্ছে কিলো, হাকায় মানে হচ্ছে হেক্টো, হেক্টো। ডাকাত মানে হচ্ছে ডেকা, ডেকা। মারিলে মানে হচ্ছে, আচ্ছা আমি দূরত্বের ক্ষেত্রে হিসাব করতেছি না, তাহলে মারিলের জায়গাটা মিটার হবে দূরত্বের ক্ষেত্রে হিসাব করলে। আচ্ছা বাকিগুলো মানে দূরত্ব, তারপরে তরলের ক্ষেত্রে হিসাব করলে কি হবে, তারপরে ভরের ক্ষেত্রে হিসাব করলে কি হবে, দাঁড়াও আমি দেখাচ্ছি বাবা, এত প্যারা খেও না। দেশের দিয়ে মনে রাখবা ডেসি, শান্তি দিয়ে মনে রাখবা সেন্টি, আর মিলিবে দিয়ে মনে রাখবা মিলি। আচ্ছা, যেহেতু দূরত্বের ক্ষেত্রে হিসাব করতেছি, এখানে মিটার দিছি, প্রত্যেকটা আগে মিটার বসবে, বুঝছো? এ বাবা বুঝছো? বুঝছো কিনা বলো, তোমরা বুঝছো? আশা করি বুঝছো। দেখো, প্রত্যেকটা ঘরের যে পার্থক্য সেটা হচ্ছে গুণ 10 করে। এই ঘর থেকে এই ঘরে আসতে হলে তোমার 10 দিয়ে গুণ করতে হবে। এই ঘর থেকে এই ঘরে আসতে হলে তোমাকে 10 দিয়ে গুণ করতে হবে। আবার এই ঘর থেকে এই ঘরে আসতে হলে 10 দিয়ে গুণ করতে হবে। এই ঘর থেকে এই ঘর গুণ 10, এই ঘর থেকে এই ঘর গুণ 10, এই ঘর থেকে এই ঘর গুণ 10, ঠিক আছে? এই ঘর থেকে এই ঘর গুণ 10। তার মানে এক ঘর থেকে এক ঘরের পার্থক্য কত? গুণ 10। মানে এক ঘর থেকে এক ঘরে যাইতে হলে পার্থক্য কত দিয়ে গুণ করতে হবে? গুণ 10, মানে গুণ 10 হবে নিজেদের মধ্যে। এখন বলো, উপর থেকে নিচে আসলে গুণ করতে হয়, মানে এই 10 গুলো তো গুণ অবস্থা আছে, এগুলো আবার গুণ করতে হয়, কেন বোঝাচ্ছি পরে। উপর টু নিচ গুণ,
গুণ, আর নিচ টু উপর এটা হচ্ছে ভাগ। এখন ধরো আমি কিলোমিটার থেকে 1 কিলোমিটার থেকে কত মিটার জানতে চাইছি। এখন দেখো কিলো থেকে হেক্টর 1 ঘর, হেক্টর থেকে ডেকা 3 ঘর, ডেকা থেকে মিটার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, কিলো থেকে হেক্টর 1 ঘর, হেক্টর থেকে ডেকা 1 ঘর, ডেকা থেকে মিটার 1 ঘর, 6 ঘর, 3 ঘর মানে কি 10 কটা, তিনটা 10 গুণ করলে কত 1000। এখন এই একের সাথে আমি 1000 গুণ করবো না ভাগ করবো। দেখো উপর থেকে নিচে আসছি না, কিলো থেকে মিটার আসছি, তার মানে উপর থেকে নিচে আসছি। উপর থেকে যদি নিচে আসি তাহলে কি করতে হবে বাবা, গুণ করতে হবে। তাহলে 1000টা অবশ্যই এই রেজাল্টের সাথে গুণ করতে হবে। গুণ, কথাটা বুঝো না, একটু দ্বারা বুঝাচ্ছি। এখন বলো 1 কিলোমিটার সমান সমান কত হেক্টোমিটার। তোমাকে যদি বলে কত হেক্টোমিটার, তুমি কি করবা? আচ্ছা চোখ বন্ধ করে কিলো থেকে হেক্টর 1 ঘর, 1 ঘর মানে কি 10। এখন উপর থেকে নিচে আসি না, তার মানে একের সাথে 10 গুণ করবো, মানে যে রেজাল্টটা দেওয়া থাকবে তার সাথে 10 গুণ করবো, বুঝছো? 10 হেক্টোমিটার, দ্যাট ইজ 10 হেক্টোমিটার, বুঝছো? এখন বলছে কি 1 হেক্টোমিটার সমান সমান কত ডেকামিটার, বলছে কি ডেকামিটার। তুমি কি করবা বাবা, হেক্টর থেকে ডেকা পার্থক্য কত 10। এখন 10 গুণ করবো না ভাগ করবো, দেখো তো, মানে 1 এর সাথে 10 গুণ করবো না ভাগ করবো, অবশ্যই ভাগ করবো, তাই না? থাপ্পড় দিন ধরে ভাগ করবো কেন, উপর থেকে নিচে আসছি না, হেক্টর থেকে ডেকা, তার মানে উপর থেকে নিচে আসছি, তার মানে 1 এর সাথে 10 গুণ করতে হবে, এটা হচ্ছে ডেকামিটার। এখন 1 ডেকামিটার সমান সমান কত মিটার বলো, ডেকা থেকে মিটার 1 ঘর মানে কি একটা 10, 1 ঘর মানে কি একটা 10। এখন এই 10 দিয়ে কি করবো, গুণ করবো না, 10 দিয়ে গুণ করবো, কারণ হচ্ছে উপর থেকে নিচে আসছি। এভাবে 1 সেন্টিমিটার সমান সমান কত মিলিমিটার বলো, সেন্টি থেকে মিলি 1 ঘর না, পার্থক্য কত, 1 ঘরে পার্থক্য কত 10 না, 10 একটা 10, তার মানে অবশ্যই এই 10টা কি হবে, গুণ হবে ওই রেজাল্টের সাথে, মানে ওই সংখ্যার সাথে একটা কি হবে, গুণ হবে। কথাটা বুঝছো? এখন যদি বলি 1 মিটার সমান সমান কত মিলিমিটার, তুমি কি বলবা? মারিলে দেশের শান্তি মিলিবে, মানে 3 ঘর, মারিলে থেকে দেশের 1 ঘর, দেশের থেকে শান্তি 1 ঘর, শান্তি থেকে মিলি ঘর, 3 ঘর মানে 3টা 10 গুণ আছে মানে 1000। এখন এই 1000 রেজাল্টটা যে হয়েছে, এই রেজাল্টটারে আমরা ওই সংখ্যাতে গুণ করবো না ভাগ করবো, উপর থেকে নিচে আসছি, কিন্তু কথা বুঝো, উপর থেকে নিচে আসছি, তার মানে ছিলাম কোথায়, এখানে আসছি কোথায়, এখানে উপর থেকে নিচে আসছি, তাহলে গুণ করতে হবে। তাহলে কি করতে হবে, গুণ করতে হবে। আমার কথা বুঝছো? বলো এখন, বলো না, আমি এখানে হচ্ছে আমি কঠিন বস্তুর ক্ষেত্রে হিসাব করবো, তাহলে এই মিটারের জায়গায় কঠিন বস্তুর ক্ষেত্রে হিসাব করলে এই মিটারের জায়গায় হয়ে যাবে গ্রাম, আর উপরে এখানে হবে কিলোগ্রাম। ভাই বুঝছো তোমরা আমার কথা ভাই? বলো তো, কিলোগ্রাম এখানে কি হয়ে যাবে, হেক্টোগ্রাম, এখানে ডেকাগ্রাম, এখানে গ্রাম হবে, মিটারের জায়গায় গ্রাম হবে, দেশের জায়গায় হচ্ছে ডেসিগ্রাম, সেন্টিগ্রাম আর হচ্ছে মিলিগ্রাম, বুঝছো? তখন হচ্ছে কি করবো, তখন এই যে যদি বলে 1 কেজি বা কিলোগ্রাম সমান সমান কত গ্রাম, তখন কি করবো, কিলো থেকে হেক্টর থেকে ডেকা থেকে গ্রাম, 3 ঘর না, 3 ঘর মানে 3টা 10 মানে 1000। এখন 1000 দিয়ে গুণ করবো না ভাগ করবো, অবশ্যই উপর থেকে নিচে গুণ করতে হবে, ঠিক আছে? এখন তরলের ক্ষেত্রে হিসাব যদি করি, আমি কিন্তু উপর থেকে নিচে দেখাইছি, নিচ থেকে উপর কিন্তু এখনো দেখাইনি, তো এখানে টেকনিক খাবেন আমি দেখাবো। তরলের ক্ষেত্রে হিসাব করলে এখানে সবগুলো জায়গায় লিটার বসবে, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, ডেসিলিটার, যাই বসুক এইভাবে বসবে, আর মিটারের জায়গায় লিটার বসবে। কথাটা বুঝছো? কথাটা কিন্তু একই, ওটা তুমি একটু চেষ্টা করবে বাসায়, ঠিক আছে? এখন আমি নিচ থেকে উপর দেখাবো, দেখো বললাম 1 গ্রাম মানে সরি 1000 গ্রাম সমান সমান কত কেজি বললাম, বলো। আচ্ছা তুমি তো জানো যে গ্রাম কিলায় হাকায় ডাকাত মারিলে মানে হচ্ছে মিটার যে গ্রাম হবে, তো কিলোগ্রাম থেকে গ্রাম 3 ঘর পার্থক্য, 3 ঘর মানে কি 1000। এখন এই 1000 দিয়ে এই রেজাল্টটা ভাগ করবো না গুণ করবো, বলো তো? আমি গ্রাম থেকে কিলোগ্রামে যাবো, নিচ থেকে উপরে যাবো, কথা বুঝো? গ্রাম হচ্ছে নিচে, গ্রাম হচ্ছে নিচে, কিলোগ্রাম হচ্ছে উপরে, তারপর নিচ থেকে উপরে গেলে কি করা লাগে, ভাগ করা লাগে, ভাগ। তো 1000 দিয়ে আমরা ভাগ করবো, বুঝছো? 1000 দিয়ে ভাগ করবো, এটা হচ্ছে কেজিতে চলে আসবে 1 কেজি। তো এরকম যদি বলি 1 সেন্টিগ্রাম সমান সমান 1 সেন্টিগ্রাম সমান সমান কিছু দিব বা কত গ্রাম, বললাম 1 সেন্টিগ্রাম সমান সমান কত গ্রাম বলো, গ্রাম, তারপর কি কিলে হাকা ডাকাত মারিলে দেশের শান্তি মানে কি সেন্টি, তোমার সেন্টিগ্রাম থেকে গ্রামের পার্থক্য কয় ঘর, 2 ঘর, 2 ঘর মানে 2টা 10 গুণ, 2টা 10 গুণ মানে 100। এখন এই রেজাল্টের সাথে 100 গুণ করবো না ভাগ করবো, কথা বুঝো? সেন্টি থেকে গ্রামে যাবো, নিচ থেকে উপরে যাবো, অবশ্যই এই রেজাল্টের সাথে ভাগ করতে হবে, আশা করি বুঝতে পারছো জিনিসগুলো। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে সহজ, এভাবেই হবে সবকিছু। কথা বুঝছো? কথা বুঝছো? কথা কিন্তু বুঝছো? এখন আমরা যে টপিকটাতে যাবো বলছিলাম যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের 14 দেখবো, এর জন্য এটা পড়ানো হয়েছে, বুঝছো? তাছাড়া কিছু না, কারণ এটা লাগবে ভাই। এখন আসো ইলেকট্রনের 14 সম্পর্কে জানবো। এখন ফার্স্টের ভট একে কি দিয়ে প্রকাশ করা হয়, এর প্রকাশটা হচ্ছে কি দিয়ে, ই মাইনাস দিয়ে, তাই না? এটা হচ্ছে তার প্রকাশ। আবিষ্কারকে জেজে থমসন, বুঝছো? পড়ছো কিন্তু তুমি, ইথ পরে নিচে ইদি ইলেকট্রন তাদের থমসন, পড়ছো কিন্তু। এখন এটা চার্জ কত, চার্জটা তুমি জানো, সেটা হচ্ছে 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। আর একটা মাইনাস হবে যেহেতু নেগেটিভ জিনিসপত্র, ঠিক আছে? আচ্ছা ইলেকট্রন কেন পজিটিভ ধরা হয়েছে, মানে নেগেটিভ ধরা হয়েছে, প্রোটনটা কেন পজিটিভ ধরা হয়েছে? কারণ এটা ধরে নিছে পরমাণুর ভিতরে ব্যালেন্স থাকার জন্য, যে কোনো একটারে নেগেটিভ চার্জ ধরছে আর একটা পজিটিভ চার্জ ধরছে আর কি, ধরে নিছে তারা, ঠিক আছে? এটা চার্জ দেখলাম। আসলে এটা ভর কত বাবা, এর ভরটা গ্রামে কত, কেজি এককে কত? এর ভরটা যখন আমি গ্রামে এককে করবো 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি,
31 কেজি আর হচ্ছে 28 গ্রাম। কথাটা বুঝো, গ্রামে কাউকে আর কেজি কাউকে লিখলাম। এখন ভাই এইটা থেকে এটা কেমনে আসলো আমি পারি না, আমাকে বুঝান। আসো বুঝাই, আসো 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 আসো। দেখো দেখো বাচ্চারা, দেখো এখানে গ্রামে আছে, গ্রামে আছে তো গ্রাম থেকে কেজির পার্থক্য জানি কয় ঘর? 3 ঘর। 3 ঘর মানে কি? 3 টা 10, 3 টা 10 মানে কি? 1000। এখন এই 1000 দিয়ে গুণ করতে হবে না ভাগ করতে হবে? নিচ থেকে উপরে যাচ্ছি, নিচ থেকে উপরে যাচ্ছি, ভাগ করতে হবে, তাই না? ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে, আচ্ছা 1000 মানে কি বলো তো? 1000 মানে 10⁻³ না? কেমনে হয়েছে এটাও শিখে দিয়ে আসো। 3টা 10 গুণ করলে কত? 1000 হয়। এখানে পাওয়ার কত? 1 1 1। 3টা 10-এর পরিবর্তে একটা 10 লেখা যায় এবং উপরে পাওয়ারগুলো যোগ হবে, মানে 1 + 1 + 1 3। হ্যাঁ, এখন এইটাকে আমি উপরে নিব 10⁻³ রে। সো এইখানে 28 লিখলাম, আর উপরে গেলে জাস্ট 10 এর এই যে ইয়ার 3 আছে, 3 আগে একটা মাইনাস চলে যাবে ভাগের জন্য আর কি। তোমরা লক্ষ্য চোখে নিয়মে পড়ছো, যদিও না পড়লে জাস্ট জেনে নাও। যদি ভাগ থাকে তাহলে এই 10টা উপরে নিব, আর ওই যে পাওয়ারটার সামনে মাইনাস চলে যাবে যদি ভাগ থাকে। যদি গুণ বানাইতে চাই তাহলে এখন দেখো 9.11 এটা ঠিক আছে, 10⁻−28 আর -3 মানে 28 আর 3 31, সবই মাইনাস, তার মানে আগে একটা মাইনাস চিহ্ন। এটা কিসে আসলো? কেজিতে আসলো, তাই না? কেজিতে আসলো। এখন বলো তুমি কনসেপ্টটা বুঝছো? কনসেপ্টটা বুঝছো? এখন এই কেজি থেকে গ্রামে নিব কেমনে? আসো, এটা কেজি আছে না, এটাকে গ্রামে না, পার্থক্য কয় ঘর জানি? পার্থক্য হচ্ছে 3 ঘর। পার্থক্য কয় ঘর? 3 ঘর। 3 ঘর মানে 3টা 10, তাই না? 3টা 10 দিয়ে কি করা লাগবে? 3টা 10 মানে হচ্ছে 1000। 1000 দিয়ে কি করা লাগবে? উপর থেকে নিচে আসছে, তার মানে গুণ করা লাগবে, তাই না? গুণ গুণ। আচ্ছা 1000 মানে 10⁻³ না? কিউব। এখন বলো 31 থেকে 3 বাদ দিলে কত? 28। বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন, তাই 10⁻−28। এটা কিসে আসছে ভাই? গ্রামে আসছে। এটা কিসে আসছে? এটা ভাই গ্রামে আসছে। কিসে আসছে? গ্রামে আসছে। এটা কিন্তু কিউব, এটা কিন্তু 3। তারপরে প্রোটনের জাস্ট চার্জটা আর ভরটা দেখাবো। এই আপেক্ষিক আধান, আপেক্ষিক ভর, এগুলো তোমরা এমনিতেই পারবা। তারপর আমি দেখাই দেবো না, প্যারা নেই, বই দিয়ে দেখাই দেবো না। প্রোটনের কি আছে? প্রোটন হচ্ছে পি দিয়ে প্রকাশ করা হয়। এর ভর কত? 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, তাই না? এটাকে কেজিতে নিতে হলে কি করা লাগবে? 1000 দিয়ে ভাগ করা লাগবে। 1000 দিয়ে ভাগ করা আর 10⁻³ দিয়ে গুণ করা, সেম কথা তুমি এতক্ষণে জেনে আসছো। কেন এখন আর বলবো না, রাগ করছি কারণ এত শিখাইছি, তারপরে যদি না পারো এটা আসলে কিছু করার নেই, বুঝছো? এটা আসলে কিছুই করার নেই। 673 10⁻27 কেজি, এটা হচ্ছে কেজি, তাই না? 1000 দিয়ে ভাগ করছি, 10⁻³ উপরে যায়, পাওয়ারের আগে মাইনাসটা চলে আসছে। যাই হোক, সো এটা প্রোটনের কি দিয়ে প্রকাশ করা হয়? প্রোটন হচ্ছে পি দিয়ে, আর নিউটনকে এন দিয়ে প্রকাশ করা হয়। এবং এর যে ভর সেটা হচ্ছে প্রোটনের ভরের কাছাকাছি, জাস্ট 3 এর জায়গায় 5, বাকি সব ফাইন। এটা এখন এটা কেজিতে নিব কেমন রে ভাই? আরে ভাই পারি না, কেউ শিখাই নাই জীবনে। আসো শিখাইছি। এখন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো তুমি পারবা, সেন্টিমিটার থেকে মিটার, সেন্টিমিটার থেকে ডেসিমিটার, ডেসিমিটার থেকে মিলিমিটার, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো তুমি পারবা। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো পারবা। এখন বলো প্রোটনের কি আদৌ মানে আছে, চার্জ আছে না? নিউটনের কি চার্জ আছে না? নিউটন হচ্ছে চার্জ শূন্য। প্রোটন আর নিউটন, মানে প্রোটন আর ইলেকট্রনের চার্জ আছে, নিউটনের কোনো চার্জ নেই। নিউটন হচ্ছে কি? নিউটন হচ্ছে চার্জ শূন্য একটা জিনিসপত্র, ঠিক আছে? তার মানে এর আপেক্ষিক আধান কি? আপেক্ষিক আধান শূন্য। আবার আপেক্ষিক আধান কি? এটার আপেক্ষিক আধান শূন্য। আর ইলেকট্রনের কি? -1 আপেক্ষিক আধান, আর প্রোটনের +1। আর ভরের কথা চিন্তা করো। ইলেকট্রনের ভর কত? 9.11 10⁻31 কেজি। ক্যালকুলেটরে চাপ দাও, খুবই নগণ্য একটা ভর, মানে খুবই ছোট, এটা শূন্য ধরলেও চলে। প্রোটন আর নিউটনের ভর কত? আপেক্ষিক ভর সেটা হচ্ছে 1 মানে তার আপেক্ষিক ভরটা 1 ধরা যায়, ঠিক আছে? তো এই পর্যন্ত আমাদের জিনিসপাতি থাকলো। দেখা হবে আমাদের লেকচার 2-তে। লেকচার 2-তে আমাদের দেখা হবে। আমি চেষ্টা করছি তোমারে সম্পূর্ণরূপে মানে কথাবার্তা বলে সিস্টেম মানে সুন্দর করে শেষ দেওয়ার জন্য, এবং ছোট ছোট মিসকনসেপশনগুলো শেষ দেওয়ার জন্য, ঠিক আছে? যেটা তোমার অনেক উপকার করবে। তোমার দেখলে মনে হতে পারে যে ভিডিওটা কোনো লাভ হবে না, খুবই অল্প মিনিটের একটা ভিডিও, বাট এই ভিডিওর মধ্যে কি আছে যারা দেখবে তারা ঠিকই বলতে পারবে, ঠিক আছে? এই চ্যাপ্টার তুলাধনা করে দেবো ইনশাআল্লাহ সবাই মিলে। আসো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাইকে ধন্যবাদ। আর আমাদের ট্রিপল পয়েন্ট অফ পিএমআই এর সাথে থেকো, হ্যাঁ? সবসময় এই গ্রুপে থাকবা, আশা করি ভালো কিছু পাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।